এখন হচ্ছে আমরা 12 নম্বর অঙ্কটি সমাধান করব। আমাদের এই 12 নম্বর অঙ্কতে বলে দেওয়া আছে যে ফাংশন অফ x সমান সমান x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন অফ -1, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ হাফ এর মান হচ্ছে নির্ণয় করো। আমরা হচ্ছে প্রথমে লিখব হচ্ছে দেওয়া আছে, আমাদের হচ্ছে এই দেওয়া আছে হচ্ছে আমাদের এই ফাংশন অফ x সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তো আমাদের হচ্ছে এই ফাংশনটা হচ্ছে দেওয়া আছে, তাহলে আমাদেরকে বলছে যে প্রথমে ফাংশন অফ -1 এর মান নির্ণয় করার জন্য। তাহলে হচ্ছে আমরা প্রথমে লিখবো হচ্ছে ফাংশন এখানে এই অঙ্কগুলো হচ্ছে খুবই সহজ। এর কারণ হচ্ছে এখানে আমাদের ফাংশনের যে মানগুলো দেওয়া আছে 1, 2 এবং হাফ, এখানে হচ্ছে আমরা যে জায়গায় হচ্ছে x আছে x এর পরিবর্তে শুধু মানগুলো বসাই দিব। তাহলে আমরা হচ্ছে মনে করি প্রথম হচ্ছে ফাংশন অফ -1 এর মান যদি আমরা নির্ণয় করি, তাহলে হচ্ছে আমরা এই x এর পরিবর্তে শুধু হচ্ছে -1 বসাই দিব। তাহলে হচ্ছে আমরা প্রথমে -1, তাহলে হচ্ছে ফাংশন অফ -1 সমান সমান, তাহলে আমাদের প্রথম হচ্ছে x আছে, তাহলে এখানে যে জায়গায় x আছে x এর পরিবর্তে হচ্ছে আমরা -1 বসাবো। তাহলে এখানে x আছে, তাহলে x এর পরিবর্তে হচ্ছে -1, উপরে হচ্ছে পাওয়ার 4 প্লাস 5, এবার হচ্ছে ইনটু এই যে x এর পরিবর্তে হচ্ছে আমরা লিখবো -1, এরপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে আমাদের 3। এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো, এই -1 রে যদি পাওয়ার 4 করি তাহলে হচ্ছে +1, এবার হচ্ছে আমরা এই +5 এর -1 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে আমাদের -5, এখানে আছে হচ্ছে আমাদের -3। তাহলে হচ্ছে -5 আর -3 হচ্ছে -8, তাহলে 1 -8, তাহলে 8 থেকে এই প্লাসের 1 চলে গেলে থাকবে হচ্ছে -7। তাহলে হচ্ছে আমাদের এই প্রথম ফাংশন অফ -1 এর মান হচ্ছে -7। এখন হচ্ছে লিখবো আমরা আবার, এখন হচ্ছে আমরা এই নির্ণয় করবো ফাংশন 2, যে 2 নম্বরটা। তাহলে হচ্ছে আমরা লিখবো যে ফাংশন এই x এর পরিবর্তে হচ্ছে আমরা 2 সমান সমান, তাইলে হচ্ছে আমাদের এই এখানে এই যে মানটা আছে আবার এই মানটা হচ্ছে আমরা প্রথমে একটু লিখে নিব যে x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তাহলে হচ্ছে আমরা এখন কি করব, এখানে আমাদের যে কাজটা আছে এখানে হচ্ছে x এর পরিবর্তে আমরা শুধু 2 বসাই দিব। তাহলে ফাংশন অফ 2 সমান সমান, এখানে x আছে x এর পরিবর্তে হচ্ছে আমরা 2 লিখবো, তারপর উপরে পাওয়ার 4 প্লাস এখানে 5 আছে, তাহলে হচ্ছে আমরা 5 লিখবো, এবং x এর পরিবর্তে আমাদের ফাংশনে যে মান দেওয়া আছে 2 আমরা 2 লিখবো। তাহলে হচ্ছে এখানে এই 5 ইনটু 2 মাইনাস এখানে 3 আছে, তাহলে হচ্ছে আমরা লিখবো হচ্ছে 3। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, এই 2 টু দি পাওয়ার 4, এই 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এই 16 প্লাস 5 এর 2 দ্বারা গুণ দিলে হচ্ছে 10 মাইনাস 3। তাহলে হচ্ছে এই 16 আর 10 26, 26 মাইনাস 3, ক্যালকুলেশন করলে 26 থেকে 3 গেলে থাকবে হচ্ছে আমাদের 30। তাহলে হচ্ছে ফাংশন অফ 2 এর মান হচ্ছে আমাদের কত, 30 বা 23। এখন হচ্ছে আমাদের আরেকটা ফাংশনের মান কাজ বাকি আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে আবার, এবার হচ্ছে আমরা কাজ করবো এই ফাংশন অফ হাফ নিয়ে। তাহলে ফাংশন অফ হাফ, তাহলে হচ্ছে আমাদের আবার এই সেম এই মানটা আবার হচ্ছে আগে লিখে নিয়ে বোঝার সুবিধা আছে তোমাদের, x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তাহলে হচ্ছে এখানে আমরা কি করবো, যেখানে যেখানে x আছে x এর পরিবর্তে আমরা ফাংশন হাফ এর মান বসাই দিব। তাহলে হচ্ছে আমরা প্রথমে ফাংশন অফ হাফ সমান সমান, তাহলে এই যে x টু দি পাওয়ার 4, তাহলে হচ্ছে এখানে x আছে, এই x এর পরিবর্তে আমরা লিখে দিব হচ্ছে হাফ, এরপর হচ্ছে আমাদের পাওয়ার 4 আছে, তাহলে 4 প্লাস এখানে 5 আছে 5, এখানে আমাদের x আছে, x এর পরিবর্তে আমরা হচ্ছে লিখবো হাফ, আর এখানে হচ্ছে -3, তাহলে লিখবো হচ্ছে -3। এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো, এই 1 কে যতই পাওয়ার করি এর মান হবে হচ্ছে 1, আর 2 কে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 প্লাস এখানে 5 কে যদি আমি 1 দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে 5 কে 5, আর নিচে 2 আছে তাহলে হচ্ছে 2, এখানে মাইনাসের মাইনাস 3 এর 3। এখন আমরা এই যে কাজটা করতে পারবো এখানে, তাহলে হচ্ছে এই 16 2 আর এখানে মনে মনে আছে 1, তাহলে 16 2 আর এই 1 এর লসাগু হচ্ছে আমাদের 16। তাহলে আমরা লিখলাম হচ্ছে লসাগু। এখন হচ্ছে আমরা লসাগু করবো, তাহলে লসাগু করার সিস্টেমটা হচ্ছে যে এই হরের এই ভগ্নাংশের এই হরকে এই লসাগু দ্বারা ভাগ দিয়ে ভাগফল যত হবে এটা হচ্ছে এই ভাগফলকে এই লব দ্বারা হচ্ছে আমাদের গুণ দিতে হবে। তাহলে প্রথম হচ্ছে আমরা এই হরকে এই লসাগু দ্বারা ভাগ দিব, তাহলে 16 কে 16 দ্বারা ভাগ দিলে হচ্ছে 1, এবং এই ভাগফলকে যে লব আছে লব দ্বারা হচ্ছে আমরা কি করবো, গুণ দিব। তাহলে যে 16 এর 16 দ্বারা ভাগ দিলে হচ্ছে 1, এই 1 এর আবার 1 দ্বারা গুণ দিলে হচ্ছে 1, এবার প্লাস এর প্লাস। এবার হচ্ছে আমরা এই যে হর, এই হর 2 কে আবার হচ্ছে আমরা এই লসাগু দ্বারা ভাগ দিব, তাহলে 2 কে 16 দ্বারা ভাগ দিলে হচ্ছে আমাদের থাকে 8, এবং ভাগফল 8 থাকে, তাহলে এই 8 কে আবার হচ্ছে আমাদের লব 5 দ্বারা গুণ, তাহলে 5 হচ্ছে আমাদের কত, 40। তারপর এখানে মাইনাস আছে যেহেতু মাইনাস, আর এখানে যদি কিছু নাই তাহলে হচ্ছে 16 কে ডাইরেক্ট 3 দ্বারা গুণ দিয়ে দিবা, আর এখানে যদি এভাবে ধরো যে এখানে মনে মনে 1 আছে, 1 কে 16 দ্বারা ভাগ দিলে যে 16, এই 16 কে 3 দ্বারা গুণ দিলে হচ্ছে আমাদের 48। বা হচ্ছে এখানে যদি নিচে যদি কোনো ভগ্নাংশ না থাকে তাহলে হচ্ছে তোমরা এই
তোমাদের হচ্ছে এখানে লসাগুর সাথে এটা হচ্ছে ডিরেক্ট গুনতে দিবা। এটা হচ্ছে 16কে আমরা যদি 3 দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে আমাদের মান আসে 48। তাহলে এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এই 40 আর এটা হচ্ছে 41, 41 মাইনাস 48 ভাগ হচ্ছে 16। তাহলে এই মাইনাসের 48 থেকে প্লাসের 41 চলে গেলে থাকবে হচ্ছে মাইনাসের 7 আর নিচে থাকবে হচ্ছে 16। তাহলে হচ্ছে আমাদের এই তিনটা ফাংশনের মান আমরা বের করে ফেলছি। আমাদেরকে বলছিল এই ফাংশনের এই ফাংশন অফ -1 এবং ফাংশন অফ 2 এবং ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করো। আমরা হচ্ছে এই ফাংশন অফ এই মানগুলো হচ্ছে নির্ণয় করছি। তাহলে হচ্ছে আমরা নির্ণয় মানগুলো লিখতে পারি। এই নির্ণয় মান যে একটা হচ্ছে মাইনাসের 7, একটা হচ্ছে 23, আর একটা হচ্ছে মাইনাসের 7/16। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করছি তোমরা হচ্ছে এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো।